Hello everybody, welcome to SHIKHARTHAM. Today's video is the part of the series called Difference Between, which I have studied just for you. Today we shall learn the difference between two phrases. They are on time and in time. Let's start. On time বলতে আমরা ঠিক কি বুঝি? On time means সময় মতো বা সঠিক সময়ে। ওকে, যে কাজগুলো আমাদের রুটিন অনুযায়ী বা টাইম টেবিল বা টাইম চার্ট অনুযায়ী পারফর্ম করে থাকি আমরা যে কাজগুলোকে, সেই কাজগুলো যদি এক্স্যাক্টলি সেই টাইমেই হয়ে থাকে তাহলে পরে আমরা অন টাইম ইউজ করে থাকবো। ওকে, একটা স্পেসিফিক টাইম আই মিন 10 o'clock বা 9 o'clock বা 9:30 বা যে কোনো সময় একটা আওয়ারকে উল্লেখ করতে হবে, ঘন্টা মিনিটের সময় উল্লেখ থাকবে, সেই সময়তেই যদি সেই কাজটা সম্পন্ন হয়ে থাকে, নট আর্লি নট লেটে, তাহলে পরে সেই সকল ক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করে থাকবো। ওকে, এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে আরও ভালো করে আমরা বুঝতে পারি। দেখো, আই গট আপ late but reached my office on time. আমি ঘুম থেকে দেরি করে উঠেছিলাম কিন্তু অফিসে কিন্তু সঠিক সময়ে গিয়েছিলাম। অফিস একটা সাধারণত কি হয়, 9টার সময় বা 10টার সময় একটা শিডিউল মেনটেন করা হয়, সেই সময়তেই শুরু হয়, আর সেই সময়তে আমি গিয়েছিলাম, সেই জন্য বলছি অন টাইম, নট আর্লি নট লেট। ওকে, এবার দেখো, দি প্রোগ্রাম স্টার্টেড অন টাইম। একটা প্রোগ্রাম আগের থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম, প্রোগ্রামটা 2 o'clock বা 4 o'clock নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইমে স্টার্ট হবে এবং সেই সময়তেই স্টার্ট হয়েছিল, সেই জন্য আমরা বলছি দি প্রোগ্রাম স্টার্টেড অন টাইম। দ্য মিটিং স্টার্টেড অন টাইম। ওকে, এরকম মিটিংগুলো আগের থেকে ডেট অ্যান্ড টাইম ফিক্সড করা থাকে এবং সেই ফিক্সড টাইমেই যখন স্টার্ট হয় তখন বলতেই পারি দ্য মিটিং স্টার্টেড অন টাইম। ওকে, দ্য প্লেন টুক আপ অন টাইম। প্লেন, ওখানে একটা শিডিউল, একটা চার্ট মেনটেন করা হয়, কখন কোন প্লেন ছাড়বে, কোন ফ্লাইট ছাড়বে। ওকে, সেই চার্ট অনুযায়ী ছেড়েছিল, সেই জন্য বলছি দ্য প্লেন টুক আপ অন টাইম। ওকে, এরকম নির্দিষ্ট সময়ে স্পেসিফিক আওয়ারে যে কাজটাকে সম্পূর্ণ করতে পারি, সেই সকল ক্ষেত্রে অন টাইম ইউজ করে থাকবো, রাইট? আবার জেনারেল সেন্সেও কিন্তু আমরা অন টাইমকে ইউজ করতে পারি, যেমন ধরো ডু ইট অন টাইম, সময় মতো কাজটা করো, বি অন টাইম, বি দেয়ার অন টাইম, সেখানে সময় মতো উপস্থিত হয়ে যাও, মানে টাইমটাকে বলে দেওয়া হয়েছে, সেই সময় মতো তুমি চলে যাও ওখানে। যদি আমার ক্ষেত্রে আমি বলি দ্য আই এম অলওয়েজ অন টাইম, আমি সবসময় টাইম মতো করে থাকি, সবসময় টাইম মতো গিয়ে থাকি। ওকে, তুমি কি টাইম মতো করে থাকো সব কিছু? আর ইউ অলওয়েজ অন টাইম? আবার কেউ যে এই টাইম টেবিল ফলো করে না, তার সম্পর্কে বলতে পারি হি অর শি ইজ নট অন টাইম, or he or she is never on time, যে কখনোই টাইম মেনটেন করে না। ওকে, এবার ইন টাইমের কি মিনিং সেটা এবার দেখি। ইন টাইম মিনস উইদিন দ্য টাইম, একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে, একটা অ্যামাউন্ট অফ টাইম, এখানে হচ্ছে স্পেসিফিক টাইম, এখানে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ টাইম, সে 10 minutes 20 minutes 1 hour 2 hours এরকম একটা টাইম দেওয়া হয়েছে, সেই টাইমের মধ্যে যদি সেই কাজটাকে পারফর্ম করা যায় তখন আমরা বলবো ইন টাইম। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে নির্দিষ্ট সময়ের মধ্যে। ফর এক্সাম্পল আই ক্যান সে, যে আমি কাউকে বলেছি যে বাজারে যাও, দোকানে যাও এবং 10 মিনিটের মধ্যে সেখান থেকে ফিরে আসবে। ওকে, সে বাজারে গিয়েছে এবং 10 মিনিট নয়, সে 8 মিনিটের মাথায় বাড়িতে ব্যাক করেছে। এবার সে বলতেই পারে যে আই হ্যাভ রিটার্নড ইন টাইম। ওকে, 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, অ্যান অ্যামাউন্ট অফ টাইম 10 minutes and he has completed his task within 8 minutes, যে 8 মিনিটের মধ্যে সে করে ফেলেছে, তার কাছে আরো 2 মিনিট থেকে গেল। তো এখানে বলছি দেখো যে হ্যাভিং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম টু স্পেন্ড অর স্পেয়ার, যে তার কাছে 2 মিনিট কিন্তু সময় থেকে গেল। ওকে, যে যখন আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট একটা দেওয়া হবে টাইম, সেই টাইমের মধ্যে যখন আমরা কাজটাকে কমপ্লিট করতে পারবো তখনই আমরা ইউজ করব ইন টাইম। ওকে, কয়েকটা এক্সাম্পল আমি লিখেছি, সেটা দেখো যে আই রিচ দ্য স্টেশন ইন টাইম। আমার স্টেশনে যাওয়ার জন্য মনে করো 30 মিনিটস আমার কাছে টাইম ছিল। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে আমি 30 মিনিটসের আগেই সেখানে পৌঁছে গেছি, 25 মিনিটসের মাথায় পৌঁছে গেছি। ওকে, বা 29 মিনিটে পৌঁছে গেছি, তখনও আমি বলবো যে আই রিচ দ্য স্টেশন ইন টাইম, তখনও আমার কাছে 1 মিনিট কিন্তু আছে, সেই জন্য বলছি হ্যাভিং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম টু স্পেয়ার, যে কাজটা ওই সময়ের মধ্যে কমপ্লিট করে দেওয়ার পরেও তোমার কাছে যতটুকুই হোক না কেন সময় কিন্তু থাকবেই। ওকে, শি ডাজ অল হার হোম টাস্ক
ইন টাইম, সে তার সমস্ত হোম টাস্কগুলো ইন টাইমে করে। এখানে কিন্তু অন টাইম বলিনি। হোম টাস্ক করার জন্য কিন্তু ওকে কখনো বলা হয় নাই যে 5টার সময় হোম টাস্ক করো, ওকে। এইরকম কিন্তু একটা স্পেসিফিক টাইমের কথা বলা হয়নি, একটা অ্যামাউন্ট অফ টাইমের কথা বলা হয়েছে, যে সন্ধ্যা পর্যন্ত তার সময় থাকতে পারে, বিকেল পর্যন্ত, সেই টাইমের মধ্যে সে তার হোম টাস্কগুলো করেছে। সেই জন্য বলতে পারি যে শি ডাজ অল হার হোম টাস্ক ইন টাইম। Okay, the doctor arrived in time for the patient. The doctor arrived in time. এখানে বলছে দেখো in time। কেন? যে আমরা ডক্টরের জন্য ওয়েট করছিলাম, যে ভাবছিলাম যে 30 মিনিটসের মধ্যে চলে আসবে, এরকমটা অ্যাজিউম করছিলাম, এবং ডক্টর 30 মিনিটসের আগেই চলে এসেছে। ওকে, সেই সময় আমরা বলছি কি দ্য ডক্টর অ্যারাইভড ইন টাইম। সে আমার যেটা এক্সপেক্ট করেছিলাম, যে অ্যামাউন্ট অফ টাইমটা আমার এক্সপেক্ট করেছিলাম, সেই সময়ের মধ্যেই কিন্তু চলে এসেছে, সেই জন্য ইন টাইম। ওকে, যেমন দেখো দ্য মিটিং ওয়াজ টু স্টার্ট অ্যাট 2 o'clock। মিটিংটা 2টোর সময় শুরু হওয়ার কথা ছিল, বাট আই রেস্ট ইন টাইম। কেন বলছি আই রেস্ট ইন টাইম? আমি কোনো না কোনো জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছিলাম, যে আমার হাতে সময় খুব সীমিত ছিল, এবং ধরো 20 মিনিটস আমার এখনও বাকি আছে 2 o'clock বাজতে, 20 মিনিটের মধ্যে আমাকে যেতে হবে। এবার আমি কোনো একটা কাজে, ট্রাফিক হোক বা কোনো কাজই হোক, আটকা পড়ে গেছি, সেইখান থেকে আমি সামহাও আমি পৌঁছে গেলাম মিটিং শুরু হওয়ার আগেই। 20 মিনিটস আমার কাছে সময় ছিল পৌঁছানোর, সেই টাইমের মধ্যেই যখন আমি পৌঁছে গেছি, তখন আমি বলছি যে আই রেস্ট ইন টাইম। ওকে, এবার আরও একটি এক্সাম্পল দেখো, যে দ্য ট্রেন লেফট অন টাইম। ট্রেনটা টাইমে ছেড়েছিল, অন টাইমে। ট্রেনে একটা শিডিউল মেনটেন করা হয়, ধরো 5টার সময় ছাড়বে, সে 5টার সময় ছেড়েছিল। অন টাইম বলতে বোঝায় এটা নির্দিষ্ট স্পেসিফিক আওয়ার। ওকে, বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান রিচ মাই ডেস্টিনেশন ইন টাইম। কিন্তু আমি জানি না আমার ডেস্টিনেশনে আমি ইন টাইমে পৌঁছাতে পারবো কিনা। মানে ধরো 20 আওয়ার্স লাগবে, 20 আওয়ার্স হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম। এবার 20 আওয়ার্সের মধ্যে আমি পৌঁছাতে পারবো কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তাহলে অন টাইম হচ্ছে এখানে শিডিউল, আর ইন টাইম হচ্ছে এখানে অ্যামাউন্ট অফ টাইম দ্য ট্রেন উইল টেক টু রিচ দ্য ডেস্টিনেশন। ওকে, দ্য মেইন ডিফারেন্স ইজ অন টাইম হচ্ছে একদম এক্স্যাক্ট আওয়ারে, যেটা রুটিন টাইম চার্ট অনুযায়ী করা হবে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অন টাইম, একদম ওই টাইমেই, আগেও না পরেও না। আগে হলে পরে আর্লি, পরে হলে পরে লেট, সিম্পল। ওকে, আর ইন টাইম হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, 10 মিনিট হোক, 30 মিনিটস হোক, 60 মিনিটস হোক, যাই দেওয়া থাক না কেন, সেই টাইমের মধ্যে যদি তুমি করে ফেলতে পারো, তখন হবে ইন টাইম। ওকে, আই হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। আর একটি কথা, যে অন টাইম আর ইন টাইম, এই দুটোর একটি করে এক্সাম্পল কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, আমি চেক করব যে ঠিক বুঝতে পেরেছো কি পারোনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।